মেয়েদের তুলে নিয়ে চলে যাবে এখান থেকে, তোমার হাতের ক্যামেরা ছিনতাই করে নিয়ে চলে যাবে। তো নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা এসেছি ওরগ্রাম, একটা ফরেস্ট। আর এই ফরেস্টের নাম হলো ওরগ্রাম। এই যে প্রথমেই আমার চোখে পড়েছিল এই রুই ঢিপিটা, যেটা ছোটবেলায় আমরা সাপের বাসা বলতাম। আর এই দিকে আছে ফরেস্ট অফিসারটা থাকেন, মানে অফিস এটা। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, ওইখানে টোটো নামালো। তো কিভাবে আসলাম সেগুলো সম্পূর্ণ বলবো। আর এই ফরেস্টে আসার একটাই কারণ, সেটা হলো এই ফরেস্টেই লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা এয়ারপোর্ট বানানো হয়েছিল। তো এই পরিত্যক্ত এয়ারপোর্টটা আমরা দেখতে এসেছি। তো জঙ্গলে অনেকটা গভীরে পৌঁছে গিয়েছি আমরা। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর আমরা এই জায়গাটা দেখাচ্ছি রিজন হলো আমরা আশেপাশে অনেক রুই ঢিপি দেখেছি, এটা তার থেকে অনেকটা বড়। আর এই যে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে জঙ্গলের ভিতরে, একটা বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে। আর গুগল ম্যাপে সেইভাবে আমরা কোনো রাস্তা পেলাম না। তো সেটাই ভাবছি আমরা যে কোন দিকটা যাব, কারণ এখানে আমরা যেই জিনিসের খোঁজে এসেছি, শুধু জঙ্গল দেখা নয়, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ডান দিকটা চুজ করেছি। তো চলুন। ব্যাপার হয়েছে, এই জঙ্গলের ভিতরেই রয়েছে এক পরিত্যক্ত এয়ারপোর্ট। মানে আপনারা ভাবতে পারছেন যে একটা জঙ্গলের ভিতরে বাংলার বুকে কেউ জানেই না এয়ারপোর্টের কথা। আর সেই এয়ারপোর্টের সাথে মানে ইতিহাস আছে যে ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করেছিল। তাই আমরা সেই এয়ারপোর্টের খোঁজেই চলে এসেছি এই জঙ্গলে। ওরগ্রাম কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, তবে একটু ভয়ও লাগছে, কারণ রাস্তায় কেউ নেই, জঙ্গল পুরো ফাঁকা, এদিকে ওদিকে চারিদিকে রাস্তা চলে গেছে। যাই। এটা কিন্তু ঠিক, মানে একটু ভয়ের ব্যাপার আছে। তো জঙ্গলে আরেকটা প্রান্তে এসে গেছি, আর রীতিমতো সত্যি ভয় লাগছে, কারণ একটা মানুষেরও দেখা পাইনি এখনো পর্যন্ত। আর শালবন, শালবন আর শালবন, চারিদিকে শুধু শালবন। আমার চিন্তা হলো বুবুকে নিয়ে আর নিজেকে নিয়েও। আর যেহেতু হাতে ক্যামেরা আছে, তো এখানে একটু তো ভয় লাগবেই। সত্যি বলছি, একটা কেমন লাগছে, মানে তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি আমরা এখান থেকে। ওই একটা কথা আছে না, যে সুন্দর জিনিস কোনটা হয়, যতটা ভয়ঙ্কর যেটা হয় সেটাই সব থেকে সুন্দর হয়। মারাত্মক লাগছে কিন্তু জায়গাটা। আমরা একটু তাড়াতাড়ি হাঁটি। আসলে একটা ব্যাপার হয়েছে, সেটা হলো যে গুগল ম্যাপে না লোকেশন দেখাচ্ছে, তবে এর ভিতরে কোনো রাস্তাগুলো না ম্যাপিং করা নেই। কে জানে, বুঝতে পারছি না কোন দিকটা যাব। এই যে এমন একটা জায়গা, তখন তো ওই রাস্তাটা চওড়া ছিল, বাট এটা অনেক সরু রাস্তা আর শালবনে ঘেরা। এই দিকেও এই যে আমরা এই রাস্তা বরাবর এগোই, দেন দেখি কতটা কোথায় পৌঁছই। বেরোবো তো অবশ্যই, তবে একটু ভয় লাগছে আমার। তো চলুন কিভাবে বেরোচ্ছি সেটা দেখাই। এই যে আর একটা প্রান্তে এসেছি, আর শুধু ভিউটা দেখুন উপরে, কত ঘন জঙ্গল। এই যে, আর জঙ্গলে এই প্রান্তটায় একটা ছোট পুকুর মতো দেখতে পাচ্ছিলাম, এবার পুকুর কিনা বুঝতে পারছি না আমি ঠিক। ভয় লাগছে, তবে জায়গাগুলো দেখে না মানে আর নিজেকে আটকাতে পারছি না। আমরা এক্সপ্লোর করতে ইচ্ছাই করছে, মানে খালি এক্সপ্লোর করি, এত সুন্দর মারাত্মক জায়গা। এই যে আচ্ছা, এটা কোনো ছোট দিঘি টাইপের ছিল, যেটা এখন জল নেই, শুকিয়ে গেছে। এই যে এই জায়গাটা খুবই সুন্দর।
মানে একদম শান্ত পরিবেশ। মানে শহরে কোলাহল বলবো না, শুধু শহরের লোক নয়, গ্রাম শহর সব জায়গাকার লোক একটু ফাঁকা জায়গায় মনটা ভালো করার জন্য একবার আসতেই পারেন এই ওরগ্রাম ফরেস্টে। খুবই সুন্দর। আর এই দেখুন জঙ্গলের ফাঁক দিয়ে কেমন আলোগুলো পড়েছে, কি মারাত্মক লাগছে। আমি গুনিনি, তবে এটা নিয়ে মোটামুটি উইডিপি মোটামুটি 12-15টা আমি দেখে ফেললাম হয়তো, এই যেখানেও একটা আছে। আর জায়গাটা আমি কথা বলছি না, শুধু একবার দেখে নিন কেমন নিস্তব্ধ। কোনো আওয়াজ নেই, মানে একটা পাখি যদি ডানাও মেলে স্পষ্ট আওয়াজটা পাওয়া যাবে। মানে এটা সেই জঙ্গলমহল আছে না, যেমন ভয়াবহ জায়গা একটা, মানে ভয়াবহ বলতে ওই জঙ্গলে ঢুকতেই ভয় লাগে নাম শুনলেই, জঙ্গলমহল ঠিক ওই টাইপের, মানে মারাত্মক। আমরা তাড়াতাড়ি বেরোই, কি বলো? তুমি কি বলছো, বেরোবে কি বেরোবে না? বেরোবো তো বলছি। না বেরিয়ে যায়, মানে আমার এক্সপ্লোর করতে ইচ্ছা করছে, তবে আর নয়, এবার আমরা বেরোই, এই জঙ্গল থেকে বেরোই। বেরিয়ে আমরা ওই এয়ারপোর্টটা খুঁজে তো পাইনি, এই জঙ্গলে গেছে, তবে আরো অন্য দিকটা যাই, গিয়ে দেখি, তবে এই জায়গাটা থেকে আমরা বেরোই। তো আমরা এখন ফাইনালি রাস্তা পেয়ে গেছি, এই যে রাস্তা, আর এই জঙ্গলটার ভিতরের দিকে গিয়েছিলাম। আর রাস্তাটা পেতে সুবিধা হলো, একটা পুলিশের গাড়ি টহল দিচ্ছিল এই জঙ্গলের ভিতরে, এই যে। আর ওনারা দূর থেকে চিল্লেই বলল যে এত দুঃসাহস কিসের তোমাদের, অনেক দুঃসাহস দেখি এই এত গভীরে এসেছো, তোমরা তাড়াতাড়ি বেরো। আমরা মানে এবার দূর থেকে তো দৌড়ে দৌড়ে ওইভাবে আসা যায় না, বা মি করে কথা বলা যায় না। তো আমরা বললাম স্যার কি হয়েছে? তো দেন বলছে যে এখানে অনেক বাজে কার্যকলাপ হয়, মেয়েদের তুলে নিয়ে চলে যাবে এখান থেকে, তোমার হাতের ক্যামেরা ছিনতাই করে নিয়ে চলে যাবে, তাড়াতাড়ি এখান থেকে বেরো। তোমরা ওই ফরেস্ট অফিস যেখানে আছে তোমরা ওই জায়গায় যাও, ওখানে গিয়ে তোমাদের ছবি তোলার হলে তোলো, এখান থেকে বেরো। বলছে নালে শুধু শুধু আমরা জঙ্গলের ভিতরে এত রাউন্ড কেন মারছি। দেন আমরা বেরোচ্ছি। এবার বেরিয়ে একটা অন্য রুট পেয়েছি ওই এয়ারপোর্টটা যাওয়ার। জানি না ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগছে, তবে আমাদের এক্সপিরিয়েন্স আজকে অনেকটাই ভয়াবহ। তোমার কেমন লাগছে আজকে এক্সপিরিয়েন্স? সত্যি ভয় করছিল, কিন্তু তার সাথে ভালোও লাগছিল ঘুরতে। ও হাসছে কিন্তু বিপদটা বুঝতে পারছে না। যারা জানে যে জঙ্গলে কি বিপদ হতে পারে, বা যারা ফরেস্টে কাজ করেছে, বা এই জঙ্গলের বিষয় নিয়ে যারা রিসার্চ করে, তবে আমি রীতিমতো সত্যি ভয় পেয়েছিলাম, যেহেতু পুলিশ ওইভাবে কথাটা বলল। আর খুব ভালো ব্যবহার ওনাদের, আমাদের ভালো করে বললেন যে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাও। দেন আমরা বেরিয়ে পড়ছি, আর আমরা একটা অন্য রুট পেয়েছি, যেই রুটটা দিয়ে আমরা ওই পরিত্যক্ত এয়ারপোর্টটায় যাব। আমাদের শেষ গন্তব্যস্থল ওই এয়ারপোর্টটাই হবে। তো চলুন ওই এয়ারপোর্টটা গিয়ে একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে, চলুন। তো ফাইনালি আমরা এই এয়ারফিল্ডে পৌঁছে গিয়েছি। এই যে এয়ারফিল্ডের ধ্বংসাবশেষ, বলেছিলাম না পরিত্যক্ত এয়ারফিল্ড। এইখানে একটা ধ্বংসাবশেষ পড়ে আছে, ওইদিকে একটা, এই জায়গায় একটা, আর এই সামনে একটা। আর এই যে দেখা যাচ্ছে এদিকে ঘন ফরেস্ট, এই ফরেস্টের ভিতরে আমরা ছিলাম। রীতিমতো ভয়েতে ছিলাম, যেগুলো আপনারা দেখলেন। তো আগেই এয়ারফিল্ড ঘুরে দেখাই, আর আজকে ভিডিও শেষে অনেক কথা আছে যা ভিডিওর মাঝখানেও কিছু বলবো। তবে এয়ারফিল্ডটা একবার দেখুন, একটা পরিত্যক্ত এয়ারফিল্ড, এই ফার্স্ট টাইম অনেকেই দেখবেন, হয়তো অনেকে দেখেছেন, তবে আমি তো ফার্স্ট টাইম দেখছি। আর আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাও হয়তো ফার্স্ট টাইম দেখছে এই এয়ারফিল্ড। মারাত্মক, যেন মনে হচ্ছে লাল কিলাতে চলে এসেছি। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এতটা হেঁটে এসে এত কিছু দেখে এত কিছু শুনে ভয়ের মধ্যে দিয়ে এসে এখন এই জায়গাটা, এই দৃশ্যটা দেখে বেশ ভালো লাগছে। আর এই যে খুব সুন্দর সর্ষে চাষ হয়েছে,
মারাত্মক লাগছে। এই যে এয়ারফিল্ড, এখন তো জঙ্গলে ভরা। আর এই শীতের সময়ে একটা জিনিস আমাদের লক্ষ্য করে যেতে হবে, সেটা হলো সাপ। কারণ এই শীতের সময় সব রোদ্দুর বইতে বেরোয়। আপনারাও যারা এই শীতের সময় ঘুরতে আসবেন এই জায়গায়, তারা অবশ্যই অনেক সাবধানতা মেনটেন করে আসবেন। কারণ আমার নিজেরই ভয় লাগছে। এই যে দেখুন, অ্যাকচুয়াল মাটি আর ঘাসের কালারটা এমনই, যেটা আমরা রাসেল ভাইপার বলি। ওর লুকিয়ে থাকতে এক ফোঁটা অসুবিধা হবে না। মারাত্মক লাগছে। এই যে আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, এদিক ওদিক করছিলাম। এইখানে আছে হেলিপ্যাড রাউন্ড করে। তো চলুন কাছে যাই, কাছে গিয়ে দেখাই আপনাদের। মানে মারাত্মক মারাত্মক। এরকম গ্রামের ভিতরে হেলিপ্যাড, এয়ারফিল্ড, মানে আলাদাই ব্যাপার। এই যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ না করে। সত্যি সুন্দর। এখন প্লেন তো ওড়ে না এই জায়গায়, তাই কিছু তো কাজে লাগাতে হবে জায়গাটা। তো কি কাজে লাগাচ্ছে বাবু জায়গাটা এখন? ধান কাজে দিয়েছে। এটাই বুদ্ধিমানের কাজ করেছে। ওই যে কাকিমা আছে, ধান শোকাতে দিয়েছে। এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়াল হেলিপ্যাড, হেলিকপ্টার না আমার। আর ওই দিকটা চলুন, ওই দিকটা যাই। ওই দিকটা যথাসম্ভব ওই রানওয়ে আছে, চলুন ওটা দেখি। কেমন লাগছে বউ? ভালো লাগছে। মারাত্মক। চলুন ওই দিকটা যাই, গিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়াল রানওয়েটা কোন দিকটা আছে। যতটা দেখছি ততটা অবাক হয়ে যাচ্ছি। এই যে এই দিকে অনেকটা রাস্তা তৈরি করা আছে এয়ারফিল্ডের। এই যে দেখুন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তা তৈরি হয়েছিল, যা এখনো ভালোভাবেই আছে, অতটাও ক্ষতিগ্রস্ত হয়নি। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছেলে খেলা নয়, অনেক বছর আগে। আমার এক্সাক্ট ডেট মনে নেই, তবে সেই সময়কার এয়ারফিল্ড। চলুন একটু ঘুরে দেখাই আপনাদের। আমরা সেই ওই দিক থেকে এলাম, ওই যে দুটি তাল গাছ দেখা যাচ্ছে ওর পাশ থেকে। আর এই যে এয়ারফিল্ডের কিছু অংশ এই দিকটা আছে, আর কিছু অংশ এই দিকটায়। মানে বুঝতে পারছেন দুই দিকটা কত সুন্দর, মাঝখানে একটা ছোট্ট ঘর মতো আছে। তো যাই হোক, এইখানে হেলিপ্যাড হয়ে আমরা এলাম এই জায়গাটায়। আর এইদিকে কিছুটা অংশ আছে, বাকি এইদিকে কিছুটা অংশ আছে। অনেকটা লম্বা রানওয়ে। চলুন ওটা ঘুরে দেখাই আপনাদের। আর শীতের সময় যেহেতু সূর্য খুব তাড়াতাড়ি অস্ত চলে যাচ্ছে, এখন বেশি টাইম হয়নি, 3টে বাজতে যায়। তবে এখন ওয়েদার দেখে মনে হচ্ছে বিকেল 5টা বাজতে যায়। এই যে আপনারা শুধুমাত্র জাস্ট একবার ভাবুন যে এত গ্রামের ভিতরে একটা এয়ারফিল্ড, মানে তখনকার সময়ে সরকার কোথায় কি কি করে রেখেছে, সেগুলো ট্রাভেলার সিনুরও খুঁজে বার করবে, তাই তো নাকি? তবে একটা কথা বলে রাখি, এখানে আস্তে আস্তে অনেক কিছু শুনলাম। তো এইটুকু শুধু বলতে চাই, এখানে আসাটা ভীষণ রিস্ক। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যেভাবে এসেছি হেঁটে হেঁটে আসা, এই রকম দুঃসাহসিকতা কেউ দেখাবেন না প্লিজ, একদম নয়। অ্যাকচুয়াল ব্যাপার হয়েছে, এই চ্যানেলে যারা বরাবর ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, আর যারা নতুন দেখছেন তা ওনাদের উদ্দেশ্যেও বলবো যে ওরগ্রাম ফরেস্টে আসবেন নিজের রিস্কে। কারণ হলো আমি ওরগ্রামের অনেক ইউটিউব ভিডিও দেখেছি, এত ট্রাভেলার আছে যারা ইউটিউব ভিডিও বানাচ্ছে, তারা একবারও বলেনি যে এই জঙ্গলে যাওয়াটা একটু রিস্ক, অন্তত একটা মেয়েকে নিয়ে। কারণ হলো আমরা যখন এই জঙ্গলে ঢুকেছি রীতিমতো ভয় লাগছিল। তারপর পুলিশের গাড়ি টহল দিচ্ছে, বাইক পার্টি টহল দিচ্ছে। আর পুলিশ বাবুদের স্যালুট, যে ওনারা এত ভালো কাজ করছে, ওনাদের দেখে সাহস পেয়েছিলাম। আর খুব আফসোস লাগছিল একটা কথা ভেবে, যে একটা ইউটিউবারও কেউ বলছে না যে ওর গ্রামে যাওয়াটা রিস্ক, তোমরা গেলে 4 হুইলারে করে যেও বা বাইকে করে, পায়ে হেঁটে একদম যেও না, খুবই রিস্ক। একজনও বলেনি। তো যারা যারা এই ভিডিও দেখে ওর গ্রামে আসবেন বা এয়ারফিল্ডে আসবেন, ওনাদের বলবো যে ওই জঙ্গলে যাবেন নিজের রিস্কে।
বা গ্রুপ হয়ে আসবেন বা 4 হুইলার নিয়ে আসবেন, পায়ে হেঁটে ট্র্যাক করার বা ট্রেকিং করার কোনো দরকার নেই, বাহাদুরি দেখানোর কোনো দরকার নেই, যেটা আমরা আজকে অনেক ভয় পেয়েছি। আর হাসছি বটে, তবে আজকে হাসতাম না এমন সিচুয়েশন গেছে ওই জায়গায়। তো চলুন জায়গাটা দেখাই। তো এয়ারফিল্ড ঢোকার সময় ঠিক এরকম সেম স্ট্রাকচার আমরা দেখলাম ওই দিকটায়, আর এই দিকটাতেও আছে। ওই দিকটায় অনেকটা পরিমাণ জঙ্গল আছে, তাই ঢুকতে পারলাম না। তবে এইখানটা দেখছি অনেকটা ফাঁকা ফাঁকা আছে, আশা করি কোনো ওঠার উপায় আছে। তবে রিস্ক নেওয়া যাবে না, কারণ হলো ওই যে বললাম এত বছর ধরে পড়ে আছে, সাপ খোপের উৎপাতে ভর্তি। যদি ওঠার কোনো জায়গা থাকে নিশ্চয়ই উঠে দেখাবো আপনাদের। এই যে এয়ারফিল্ড, আপনারা ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতেও। এই যে এয়ারফিল্ডের পাশে একটা রাস্তা পেয়েছি, দেখি কত দূর যাওয়া যায়। আর তোমাকেও বলবো যে একটু নিচে তাকিয়ে আসো। হ্যাঁ, কারণ হলো সব সাপ ঠিক আছে, তবে রাসেল ভাইপার খতরনাক জিনিস। আচ্ছা, এখান দিয়ে ওঠা যাবে, যাবে না নয়। উঠে দেখি আমি। যাও, ক্যামেরাটা ধরো। পড়ে গেলে আমি বাড়ি নিয়ে যাবো না শুধু। একবার উপর থেকে ভিউটা দেখতে হবে। ধরো, একটা ধরো, আগে উঠে নাও। ক্যামেরা ধরো একবার। দাও, চলো উপরটা উঠে দেখি একটু। আসলে বুট পরে আছি তো, ওঠাটা উঠেছি। ভিউটা দেখুন, আশা করি বুঝতে পারছেন এবার। এই এয়ারফিল্ড প্রচন্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তবে ভিউটা একবার দেখুন জাস্ট। এই যে ম্যাপিংটা বুঝতে পারছেন, এই জায়গা থেকে একটা রানওয়ে, আর ঠিক ওই জায়গা থেকে একটা রানওয়ে, আর মাঝ বরাবর এই আড়াআড়ি ভাবে একটা রানওয়ে করা, ঠিক এরম রাউন্ড গিয়ে ওই দিকে চলে গেছে সোজা। তো জায়গাটা দেখে আমি হকচকিয়ে গেছি, কারণ হলো যে আমাদের বাংলার বুকে এরকম টাইপের পরিত্যক্ত রানওয়ে ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে লাল কিল্লা। চলুন একটু এগোই। বিশাল উঁচু, মারাত্মক লাগছে কিন্তু। হর হর মহাদেব। এই যে কত সুন্দর লাগছে দেখুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওরগ্রাম ফরেস্ট আর এই পরিত্যক্ত এয়ারপোর্ট, এই দুটি জায়গা ঘুরে দেখালাম আপনাদের। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকে এত রিস্ক নিয়ে ভিডিওটা বানিয়েছি, একটা সাবস্ক্রাইব আমার কাছে খুব ইম্পর্টেন্ট। 1000 সাবস্ক্রাইবার অনেক কাছে আছে আমরা। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এই জায়গায় আসতে হলে পুরো অ্যাড্রেসটা আমি পিন কমেন্ট করে দিয়েছি, সেটা চেক করে নিতে পারেন। আর কিভাবে আসবেন আরও কিছু কোয়েশ্চেন থাকলে সেগুলো কমেন্ট করবেন, সেগুলো আমি সম্পূর্ণরূপে গাইড করে দেবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা। উঠে তো গেছে, এখন নামতে পারছে না। আরে এখানটা অনেকটা